হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ চ্যানেল। তো আজকে আর একটা হঠাৎ করে প্ল্যান হয়েছে, আমরা 3 সখী মিলে যাব হচ্ছে ঠাকুরনগর ঠাকুরবাড়ি। যেহেতু আমাদের এখানে অনুষ্ঠান চলছে ঠাকুরনগরে, তো আমরা কিন্তু সেই হিসাব করে বনগাঁ উঠে বলছি। দেখো কি ভিড়! তো আমরা কিন্তু নেমে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড। তো মানে ধাক্কাধাক্কি চলছিল লাস্ট পজিশনে। আমরা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। দেখো, কিন্তু ভিড় থাকুক যেই থাকুক, কিন্তু এই দৃশ্যটা দেখার পর না সত্যি খুবই ভালো লাগছিলো। তারপর যার পথে বাতাসার জল দিচ্ছিলো খেয়ে নিয়েছিলাম। এই যে সেই ঠাকুরবাড়ি, উফ, মনটা জুড়িয়ে গেল। অবশ্যই একবার তোমরা এসে ঘুরে যেও, যতই কষ্ট হোক যাই হোক, কিন্তু এখানে আসার পর যে মুহূর্তটা সত্যি বলার বাইরে, খুব সুন্দর লাগছিল। ঠাকুরবাড়িটা সেজে উঠেছিল, যেহেতু আমরা দিনের বেলায় এসেছি তো সব কিছু দেখাতে পারিনি, কেটে কেটে যাচ্ছিলো আর প্রচণ্ড ভিড় ছিল। তো এখানে প্রসাদ নিচ্ছিল, আমি বলছিলাম একটা প্লাস্টিকে ভর, যেহেতু অনেক ভিড় তো ধাক্কাধাক্কি হয়ে যাবে, হাতের থেকে পড়ে যাবে। তারপরে যে হাঁটি করতে করতে আমি স্নানের এখানে চলে এসেছি, যেহেতু আমি তো স্নান করবো না। তারপর অল্প একটু মাথায় জলটা ছিটিয়ে নিলাম হরিচাঁদ গুরু ঠাকুরের নাম করে। এই যে দেখো, খুব সুন্দর লাগে, খুব মনটা পুরো ভরে যায়। এই যে সেই ঠাকুরবাড়ি, আমি মন্দিরে আর ঢুকতে পারিনি, এতটা ভিড় এতটা ভিড়। যেহেতু পড়ার ওখান থেকে এসেছি, তারপর লেট হয়ে যাবে, সেই হিসাবে আমরা মন্দির এখান থেকে একটু ঘুরে চলে গেছিলাম একটু মেলায়। তো মেলায় আসবো না এরকম কোনো কথা হয়? তো ওখানে যাচ্ছিলাম, ভাবছিলাম কিছু কিনবো, তারপর ভাবছিলাম না থাক, পরে একদিন এসে আবার কেনা যাবে। যেহেতু মেলাটা কিন্তু 15 দিন থাকবে। দেখো কি সুন্দর কালেকশান চুড়ি। তো আমি তো যেহেতু সেরকমভাবে প্রস্তুতি নিয়ে আসিনি, তারপর হাঁটে চলে গেলাম রেল লাইনের উপর থেকে। যেহেতু রাস্তায় প্রচণ্ড ভিড়, মানে 2 দিন যেহেতু স্নান পড়েছে, প্রচণ্ড ভিড়। তো আমরা রেল লাইন ধরে হাঁটছিলাম। তারপরে এই 2 জন মহিলা মারপিটের মতো বাঁধিয়ে দিয়েছে একটা ছাতা নিয়ে। তারপর তো বসে ভাবছিলাম কখন ট্রেন আসবে, কখন বাড়ি যাব, যেহেতু ট্রেন প্রচুর লেট। তারপরে তো ভাবতে আমাদের 2:30 বেজে যায়, তাও ট্রেন আসে না। তো এখানে একটু মারামারির মতো একটু গল্প আড্ডা মারছিলাম। তারপরে কিন্তু গাইস ট্রেন এসেছিলো, আমি কিন্তু নেমে চলেও এসেছি। তো ফাইনালি কিন্তু বাড়ি ঢুকেছি। কেমন লাগলো সেই মিনি ব্লগটি অবশ্যই জানিও।